প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ডিএ মামলা নিয়ে ব্রেকিং নিউজ, কার্যত জোরালো পদক্ষেপের খবর। এবার ডিএ মামলা নিয়ে উঠে আসছে জোরালো পদক্ষেপের খবর এবং সম্মানীয় মলয় স্যারের বার্তা। অবশ্যই ভিডিওর মধ্যে তুলে ধরছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এবার ডিএ মামলা নিয়ে বড়সড় খবর আপডেট। ইতিমধ্যেই গতকালকে যে 4% ডিএ বৃদ্ধির খবর রাজ্য বাজেটে, সেটা আপনারা পেয়ে গিয়েছেন। তো কার্যত ডিএ মামলা নিয়ে এবার বড়সড় খবর আপডেট, যেখানে ডিএ মামলা সত্বর শোনার জন্য মাননীয় সর্বোচ্চ আদালতের অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে গতকালকে অর্থাৎ 12/2/2025 তারিখে অনুরোধ জানিয়ে মেল করা হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সম্মানীয় মলয় স্যারের বার্তা কিন্তু উঠে আসছে ডিএ মামলা সত্বর শোনার জন্য আর্জি। তো এই বিষয়ে যে বিস্তারিত বিষয়টি জানা যাচ্ছে যে মাননীয় বিচারপতি সম্মানীয় ঋষিকেশ রায় মহাশয় অবসর নেওয়ার পর ডিএ মামলার বেঞ্চ এখনও গঠন হয়নি। সেই কারণেই আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড মাননীয় সম্মানীয় শেখর কুমার মহাশয় মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে বেঞ্চ গঠন পরবর্তী মামলাটি সত্বর শোনার জন্য অনুরোধ জানিয়ে গতকালকে অর্থাৎ 12/2/2025 মেল করা হয়েছে কনফেডারেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা সম্মানীয় মলয় স্যারের এই বার্তা কিন্তু উঠে আসলো। তো বড়সড় পদক্ষেপ, দেখা যাক বেঞ্চ গঠন সংক্রান্ত বিষয়ে আর্জি জানিয়ে এবং সত্বর শোনার জন্য এই মেল এবং পদক্ষেপের খবর কিন্তু উঠে আসছে ডিএ মামলাকে কেন্দ্র করে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।